17 বছর সুযোগ দিছে, কিন্তু সাইরিয়া দেয় না। এমন ধরা ধরছে, এক ধরা ভারতের দিল্লিতে ফেলা দিছে। সাইদ ঈশান বলে গেছে ফলাই না, জায়গা পাইবে না, যদি জায়গা পাওয়া তাহলে ওই দুলাভের দেশে দেবে। নদীর গোলওয়ানে ওখল ঘরে এই তো মালার খেলা, সকাল বেলার প্রধানমন্ত্রী, বিকাল বেলা জেলখানা। বিকেল বেলা ভারতের আগরতলা। সব ক্ষমতার মালিক তুমি, যা ইচ্ছে তাই কর, মরণ বাসন তোমার হাতে, সবাই তুমি পারো, ঠিক না? এখনো যারা ক্ষমতা পাইব মনে করে, যদি আগে ভাগে চালের বস্তা লই টালানি করো, মনে রাখবা তোমাকে কপালও ইডা আছে। কথা কয় না গা? আবার কি রেখে আবার মায়ারে মারিয়া হাওড়িয়ে বউরে বুঝাইছে, দেখ আমি কি করতে পারি, ঠিক না? সব ক্ষমতার মালিক তুমি, সবাই মনে রাখবা, যে যে দল করো, সব ক্ষমতার মালিক আল্লাহ। যা কালো কে কে কে, সব ক্ষমতার মালিক তুমি, যা ইচ্ছে তাই কর, মরণ বাসন তোমার হাতে, সবাই তুমি পারো। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেব দুধে ভাতে খা, না মানেব সারা ঘরে যা। মানলে বেহেশত, না মানলে দোজক, ঠিক না? মানবি আইকে ভাঙ্গেলে স্যার। সবচেয়ে বড় সমস্যা একে কালেমা। আমি কইলা ইলাহা, আবার তাবলিগালেরও কয় লা ইলাহা, সরমনে আলারও কয় লা ইলাহা। রে বাবা ভাই বন্ধুরা, একে কালামার কথা বলিয়া কেউ জেল খাটে, এই কালামার কথা বলিয়া কেউ বা ফলাউ বিরিয়ানি দিয়া ভাত খা, কথা ঠিকই না? কালামা কিন্তু একটা কথা বুঝেন। আমি কোন দলের কথা কই না, আর বেজার হই না। একে কালামা, কেউ এই কালামার দাওয়া দিয়া ফিডা খা, ফাঁসির কাছে ঝুলে, আর এই কালামার কথা কইয়া কেউ আজকে বিরিয়ানি খাইতেছে। মন মানসিকতা পরিবর্তন করেন। অনেক হুজুর এত দল হইলে ইসলামের, এই কোন দলে যাইতাম আমরা? আপনি দুনিয়ার এত কিছু বোঝেন, এটা বোঝেন না? ফাঁক তলের মাটি পর্যন্ত কালি করতে পারেন, এত দলে ইসলামের কথা কয়, কোন দলে যাইবেন? এটা আর জিজ্ঞেন কা? কেউ বাজার হবা না, সত্য কথা বলে যায়। দাওয়াত দিলে দাও, না দিলে না দাও, আপত্তি নাই। সত্য দল কারা, হক দল কারা? যারা হকের পথে থাকার কারণে, কালামার কথা বলার কারণে ফাঁসির কাছে পরে জীবন দিছে, জেলখানার মধ্যে যাইয়া হাতের নখগুলি হারাই দিয়া টেনে টেনে উঠাইয়া ফেলাইছে। এরপরও তার অটল ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আকিমুস সালাত, নামাজ কায়েম করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন, কোরআনের বিধান কায়েম করাও ফরজ, কথা ঠিক না? তুই সত্য বোঝো না, হাসা দল কোনটা, বালা দল কোনটা বোঝো না? বাংলাদেশ সরকার জেলখানা বানিয়েছে বাটপারের জন্য, চোরের জন্য, ডাকাতের জন্য, ঠিক না? বর্তমানে দেখা গেছে
17 বছরের জীবনে দেখা গেছে চোরের জন্য জেলখানা বানাইয়া, আর চোরেরা দেশের জেলের বাহিরে, আর কোরআনের আইন যারা আছে তারা জেলখানার ভিতরে। কথা ঠিক না? মিডা ওয়াজে কাম হইতো না, সোজা আঙুলে ঘি উঠুন, একটা কথা আছে না, বাঁকা করতে হয়। যে দল কর মনে রাখবা, এত দল আমরা যারা ইসলাম চাই, এত দল কেন? কোরআন মোদের একটা, ঠিক না? আল্লাহ আমাদের এক, নবী আমাদের এক, আমাদের কাবা এক, সব যদি আমাদের এক হয়, আসো না, কেন দূরে থাকো? কেন বিতর্ক করো? কেন তর্কাতর্কি করো? আকীদা ভুল এটা কেন বলো? আসো সবাই একখানে বইয়া পরামর্শ করি রে। যদি পরামর্শে যেটা হয় সেটাকে আমরা যাব। মনে রাখবা, মনে রাখবা, 17 বছর পর্যন্ত দেখছি এক দলে ফি ডাকা, আরেক দলে হাসে, এক দলে ফি ডাকা, আরেক দলে হাসে। কারণ এই মসজিদের ইমাম ওই মসজিদের ইমাম দেখতে পারে না, এক বক্তা আরেক বক্তারের বাটফার কয়, এক হুজুর আরেক হুজুর দেখতে পারে না, যার কারণে এক দলে ফি ডাকা, আরেক দলে হাসে। মনে রাখবা, সব ইমাম যদি এক হইয়া না যাও, সকল আলেম ওলামা কাউমি আলিয়া যদি এক হইয়া না যাও, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, খোদার কসম দিয়া বলি, এমন একদিন আসবে যদি এক হইয়া না যাও, প্রত্যেকের কপালে ফিডা লেখা আছে। কথা ঠিক না? ও শেষ আর লাগবে না, মুনাজা দিয়ে দি। কি কর? এবার মুনাজা দিয়ে দি। যদি এটা মানেন তাহলে হাসা কথা হয়, কোরআনের দিকে ব্যাখ্যা এক হয়ে গেলেন। এই দেশে বহুত আগে ইসলামী শাসন হইতো, যে দেশে 92% জন মুসলমান বাস করে, কাফের বেঈমান আমার দিকে তাকায় তাকায় হাসতে আছে। 2 দল লাগাই দিয়ে আঙুরে ফিরে ফিরে লাগাই দিছে, বছরা কেলামুদি আসে। আল্লাহ আমাদেরকে বুঝদান করো, আমিন কোন। হাই হাই, আমি সালাম কালাম দেওয়ার আগে অনেক করিয়া লাইছি। সামনে তো মা বোনেরা, যুবক ভাইরা, এলাকার মুরব্বীরা, এবারকার সালাম একটা ওয়ান টেস্টে দেবো। যেহেতু অনেক বছর হরাইছি, তো আগের মতন ভালোবাসা আছে না কমছে, একটু সালাম লাগে সালামটা দেবো। সালামের জবাব যদি জোরে পাই বুঝুম ভালোবাসা ঠিক, আর যদি সালামের জবাবটা যদি আসতে হয় বুঝুম ভালোবাসা আগের মতন নাই। কারণ বর্তমানে এক এক বক্তাকে কণ্ঠ কি ভাই রে ভাই, এমন টান দেয় হুতা কাটাতে মাচা কাটা দিয়ে। কোরআন শরীফের আয়াত কেউ যদি মানুষকে দেখাইবার জন্য, শুনাইবার জন্য, নাম ফোদ্দারির জন্য আয়াতের 3 আলিফের জায়গাত 4 আলিফ টান দেয়, আল্লাহ দীনাহুম ইউরাউনা, তারা কিন্তু ওই ফাওয়াইলুল লিল মুসাল্লির মধ্যে হয়ে যাইব। আল্লাহ আমরা যারা মাঠে মঞ্চে কোরআনের দাওয়াত দেই, আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে দাওয়াত তৌফিক দান করো, আমিন বলেন। কারণ এছাড়া কিছু বলার আমাদের নাই। হঠাৎ একদিন প্রচার হবে আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে সবাই আসবে আমায় দিতে কবর। মেঘে মেঘে অনেক বিল হয়ে গেছে, আমার অনেক বিল হয়ে গেছে। 27 বছর আমি এই মাঠে, আলহামদুলিল্লাহ 27 বছর আমি এই মাঠে আছি। অনেক বক্তা হারাইছি, কখন জানি যাব জানি না, মরণ সত্য কিন্তু তারিখটা জানি না, ঠিক আছে না? আজ থেকে বহু বছর আগে যাদের সামনে বসেছিলাম, চোখ বলে দেখলাম সেই সেনা মানুষ অনেক নাই, অনেক নাই। এখন আমি আছি আলহামদুলিল্লাহ। তবে একটা কথা, মানুষ মরে গেছে আশ্চর্য না, আমি যেন বাঁচিয়ে আছি এটা কিন্তু আশ্চর্য। এক বক্তা এক বাবা ওয়াজ করে, আমাকে বেরেন আর কত দূরে, আমাকে বুঝ আছে আর কত দূরে, কোরআন এলেম তো আমাদের নাই। আমরা তারতম্য করতে পারি না কোন বক্তা ঠিক কয় আর কোন বক্তা বে ঠিক কয়, এটা তারতম্য করার সুযোগ আমাদের নাই। তবে যেটা যেটা হলে এটা লইয়ে চলে। এবার সালাম আমার মন টেস্টে, 2 কারণে টেস্টে সালামটা দিচ্ছি। রাত অনেক হয়ে গেছে,
সর্বনাশ ফরাই 15টা। কয়টা পর্যন্ত ওয়াজ করবো এটা আমার আপনারা মুখ দিয়া বলার দরকার নেই। সালামের জবাব পাইলে আমি সময় নির্ণয় করুন। সালাম যদি জোরে হয় সময় বাড়াবো ইনশাল্লাহ। সালামের জবাব যদি ছোট্ট হয় তাহলে আগে ভাগে মুনাজাত দিয়ে শেষ করার চেষ্টা করুন। এখন চিন্তা করি আপনাদের কাছে আমার বিচারের ভাগ দিলাম, দেখি কোনটা জয়যুক্ত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝি এত ভালো ভালো না। যারা এখানে বসা আছেন সবাই কি এশার নামাজ পড়ছেন? না পড়ি না হলো কি দুই একটা এনে নাই? ওর মনে মনে খেয়াল হলো এসা তো পড়ি নি, আল্লাহ যা করো করবে ভজন নজর হইতাম না। তোর ভাও ধরি ভাই তুই নামাজ পড়িয়া যদি নামাজ না খরচ আল্লাহ রস্তে ভাই দিয়ে চলে যা, তোর মতন হলো কি রজনী লাভ নেই। কারণ তুই এই ওয়াজে আইস ইয়েনে যদি তুই না খরচ তুই নজ করি কবে? নামাজের হসক্ত নামাজ পড়ো হুকুমটা কার? এটা ধরে কনছে কেমনে মুসলমান তুই ফারস নামাজ বাদ দিতি? তোর কি বেরেনে একটু বাঁচে না? হুজুরে বলে ইমাম সাল্লাহ শাফি জামাত, যে ব্যক্তি এশার নামাজ জামাতে হইল কার নেসলাইল সে অর্ধেক রাত এবাদতে সফ হইল সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজর নামাজ জামাতে হলো সে অর্ধেক রাত নামাজে সব পাইল। এখন এশার নামাজ জামাতে ফজর নামাজ জামাতে পড়লে সারা রাত তাহাজ্জুদে নামাজের সব আমার আল্লাহ বান্দারা আমল নামা দিয়া দেয়। আল্লাহ আমার আছে জানে যারা মুনাফিক তারা দুই উক্ত নামাজ জামাতে হইতে পারে না, এশার আর ফজর মুনাফিকরা পারে না। আল্লাহ আমাদেরকে মুনাফিক বানাইও না, মুসলমান বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করো। বাড়িতে মহিলারা চিন্তা করে আমার হতো অনেকদিন পর আইলো আমরা কিছু কনা দে, আমরা কমু কি যেই সেই। যত এই দেশে ওয়াজ বেশি চলে ততই এই দেশের মহিলারা সবচেয়ে রাস্তায় বেশি নেমছে। কথা কন না গা? আর 10 বছর আগে বর্তমানে যে মহিলার রাস্তায় নামছে এত নামেনো এত নামেনো, ওয়াজও বাড়ছে মহিলার রাস্তাও বেশি নেমছে। আঙুরে দেখলে একবারে নেতা। ওই যশোর গেছিলাম বেনাফল মাহফিলে গত বছর, তো মনিহার সিনেমার সামনে নামছি। আরে একবার হুজুর যাইবেন কই? কইলেন নলপাড়া যাবো। হেলিকপ্টারে যাইবেন? আমি কি হেলিকপ্টার এর দূরে দূরে আইলাম হেলিকপ্টারে যাবো। কইলে ভাড়া কত? 5 টিয়া। হেলিকপ্টারে ভাড়া 5 টিয়া। নাই করে লই যাবো লোন। হুজুর ভাড়া দেন। আগে 5 টিয়া লই গেছে। পরে দেখি এই বেটা সাইকেল একা নিচ্ছে, সাইকেলের পিছিয়ে তক্তা বান্ধেন নিয়ে আমার ফেসিন্দার আরুগা লইছে চালাইতে আছে। 3 মহিলা আইতে আছে সামনেতেন, এক হুজুর যাইতে আছে এই মিতেন। মহিলার মুখে কাপড় কিচ্ছু নাই, হুজুরে দেখিয়া মহিলার রাস্তার এক পাশে খাই দিছে। হুজুরে যাইয়া মহিলাকে ফিট আছে 3 বাই দিয়ে দিছে। আমরা দেখে আমরা এনে খাই দিছি, আমাকে ফিট ফেজা বাই দেন। বদমাইশ শয়তান হারা পথা মানুষের মুখ দেওয়াইলি ইয়ে না আইসত অমিহিরি রইসত। বুঝা গেছে এই দেশের মানুষ বেগুন বালা, আমি মনে হয় এই দেশের মধ্যে সবচেয়ে বড় খারাপ। হ্যাঁ আহিনি খারাপ, তাই যখন খারাপ বাস লাগাই দিছি 3টে। কথা বুঝিনি আমি। মহিলা গলার আওয়াজ ছোট করা এটাও ফরজ। সাউতুল মেরাতে ফরজ, মহিলাদের গলার আওয়াজ ছোট করা ফরজ। আমাদের দেশের মহিলাকে গলার আওয়াজ ছোট না বড়? আমি এই যে ওয়াজ করতাম না, শুধু একটু আলোচনা করি যাই। আমরা ওঠেন কে কে উঠে কে উঠে উঠি নেই যে আগে মোতাবেক বাদ।
আপনাকে মনে না আমি ক্লাস করে গেছি, যদি যান আঙ্গুর উঠে দিন। ছোটবেলায় যখন মুক্ত হয়ে পড়ছিলাম 1 নম্বর দুসিয়ার হুজুরে কইছে যা, আবার আঙ্গুর দুগে উঠে যা। তো 1 নম্বর 2 নম্বর পর্যন্ত শিবারাত সর্বসম কইছিলাম একবারটা আঙ্গুর উঠেছি 3 গিয়া করে 3 গিয়ে উঠেছেন দে। হুজুর সিগারেট ফালাই দেন, ফালাইবার আগে একটা আখিরি টান দিত, এটারে বলে আখিরি টান কয়। যতই দক্ষিণে যাইবেন এটারে সুখ টান কয়। গত পরশুদিন এখানে ওয়াজ করি নামছি, আর এক বুলিয়া বেটা গালে দাঁত নেই, একটু এমন জোরে টান দিছে গাল গেছে হরই। জি গেলাম এত জোরে টান দিছেন কাকা হুজুর? কাবা বুনিয়াদে খলিলে আবরাজ, কাবা বুনিয়াদে খলিলে আবরাজ, দিল বুনিয়া বাদলিলে আকবরাজ। কাবা ঘর বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, ভাঙ্গিয়া দাও আমার মাওলা বেজার হয় না। মানুষের দিল বানাইছে আল্লাহ, মানুষের দিল বানানো আমার আল্লাহ বানাইছে। এই দিলে যদি কোনো মানুষ ব্যথা দেয় আমার আল্লাহ তারা মাফ করে না। যারা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া মসজিদে যা সুবহান রাব্বিল আলা যখন সেজদার মধ্যে বলে এমন দুর্গন্ধ বাইর হয়। ও ভাইজান যারা বিড়ি খায় না মনে চায় এমন দুর্গন্ধে নামাজ ছাড়িয়া বাহিরে যাইয়া দাঁড়াইয়া থাকি, কথা ঠিকই না। কাবা বুনিয়া দেখলিলে আজরাস, দিল বুনিয়া বাদলিলে আকবরাস। কাবা ঘর বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, ভাঙ্গিয়া দাও মাওলা বেজার হয় না। মানুষের দিল বানাইছে একজন, একটু জোরে বলুন না তিনি কি? আল্লাহ বানানো দিলের মধ্যে ব্যথা দিবা, হ্যাঁ খবর আছে। সিগারেট সার, বিড়ি সার, আল্লাহর সার, ক্যান্সার থেকে বাঁচতে পারবি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবি, নবীর সুপারিশ পাইবি। 1 নম্বর ওয়াজ যে আমার রাজি আসেনি। যারা খায় না হিয়ার না রাজি আছি, যারা খায় এরা কইছেন। এই বয়াতের নিচে একটু কথা আছে আবার, ওলামায়ে কেরাম আবার কইব হুজুর হিয়েন কর্ণ দে। মহিলা গো চেহারা বানাইছে আল্লাহ, আলহামদুলিল্লাহ কইবেন না? এই মহিলা গো চেহারা বানাইছে কে? নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। খালাক আল্লাহ, খালাক তো বিয়া দিয়া আমি মহিলা গো চেহারাটা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। দেখেন না ওগো চেহারার মধ্যে লাবণ্য আছে, কালা হোক দলা হোক দেখলে হইছে। রিক্সা ফুট উঠে যেতে বেটা হিয়ার পর চা, এটার মধ্যে কি আছে? রিক্সার মধ্যে আছে কে? পুরুষ, কিন্তু ফুট উঠাই না মনে করছে এটার মধ্যে মাথায় আছে, মহিলা আছে, এমনি ব্যাগটা যাইতে। মহিলাগো চেহারার মধ্যে লাবণ্যময় সৃষ্টি করে দিছে আমার আল্লাহ। মহিলাগো গালে থাপ্পড় মারলে আমার আল্লাহ বেজার হইয়া যা। মহিলাগো গালে স্বামী যদি সোবার মারে আমার আল্লাহ বেজার হইয়া যা। 40 দিনের নেক আমল নষ্ট হইয়া যা। নাউজুবিল্লাহ কইবেন না? এই ওয়াজ ইয়ানের দ্বারা এই মহিলা বেগুন আমার দোলায় হচ্ছে। মনে মনে দোয়া করে হুজুর আল্লাহ পাক 100 বছর হায়াত দেউক। হুজুর জানান না যে সোয়ার মারে মেয়েটারা, হেও বুঝু মিয়া সোয়ার মারতো নৌকা, মাথায় গো গাল খারাপ। একটা কথারে ওরা 10 বার ভেন্না দোনে, ঠিক নেই? হোক নুন নাই, অলিভ নাই, তেল নাই, সাবান নাই, অগর নাম তুই নাই কোম্পানির ম্যানেজার না। মহিলাগর থাপ্পড় মারেন না, সোর মারেন না। ওরা মা বাপ সারি আপনার কাছে আইসে আদর করেন, ওরা ভালোবাসেন। এত মংলায় পর ওরা হালদার মার্কেটে খাইছেন, একটু নিছিননি, একটুও ওগা ফালস চকলেট নিছিননি। অথচ নবীজি কইছি এরা কোন মায়ের স্বামী যদি হাওলাদার মার্কেটে রাত্রের বেলা, শীতের দিন দিন রাত্রের বেলা 10টার সময় বাসা আইছি, ঠান্ডা পানি কেমনে ব্যবহার করবে? ঘরে ফ্রিজার নাই, গরম করে নিয়ে মেশিন নাই। কোন মহিলা স্বামী ঠান্ডা পানি কেমনে ব্যবহার করবে? মনে মনে ভাবে
যদি নিজের স্বামীর জন্য এক গ্লাস পানি গরম করিয়া স্বামীর সামনে দিতে পারা ১,৫০০ বছর আগে নবী বলে যায় উম্মতি শুনিয়া রাখ, স্বামীর জন্য পানি গরম করিয়া দিলে আমি আল্লাহ নবী ঘোষণা করে দিলাম ১ লক্ষ না ২ লক্ষ না ৩ লক্ষ রাকাত না বললাম আমাদের সব আল্লাহ মহিলারা মোল্লামা দিয়া দেয়। পানি গরম করে দিছে এরকম বেড়া এনে আসেননি গো নাই মুড়ো নাই হুজুর কোন আসা লাগে আমরা দিছিনি মাশাআল্লাহ। কারণ গিয়া যৌতুক লইয়া বিয়া করো না, যৌতুক লইয়া না বিয়া করার কারণে মহিলা ডর পানি গরম করিয়া দেয়। বর্তমানে যে সমস্ত পুরুষেরা ছেলেরা যৌতুক লইয়া বিয়া করছে পানি গরম করিয়া দেওয়া দূরের কথা, উল্টা ওই বেটা মহিলারা পানি গরম করিয়া দিতে হয়, কথা ঠিক না? কষি না যাও আরু হাতে ছিল যৌতুক লওয়া হারাম না হালাল? জোরে কর হারাম। ও যুবক, যৌতুক লওয়া মানি থালা বাটি লইয়া বোলা শহরে ভিক্ষা করা, যৌতুক লওয়া মানে কুকুরের ভূমি খাওয়া, যৌতুক লওয়া মানে তুই একটা বিশ্ব খরাতি। আমি সতলা বাজারে উগা ৮০,০০০ টিয়া লইছে, হিয়া বাজার আইলে মানুষকে ৮০,০০০ আইছে, হিয়ার নাম ধরি কর না ৮০,০০০ আইছে। আর একটা হারাম কাম করে ফোলাল্লাই বউ মাইয়া চাইতো যা নিয়ম হইল জিয়া বিয়া করবো হিয়া চাইব, অথবা ফোলার মা বোন চাইব। এই দেশের মানুষ এমন কমা কর, আই হাই রে নিজে তো যা যা হালার হুদ হালা যেগুন আছে বেগুনে লইয়া যা চাইতে বলি ফুতের সাথে যখন মাইয়ার বিয়ে হইব, শ্বশুরের বিয়া দেখাতে বাজায় আছে। এখন তো বিয়ে হইল না, কোন আকলে তুই মাইয়া গা চাইতে গেলি? তোর লাগে হারাম হয়েছে এটা ২ নম্বর হারাম। ৩ নম্বর হারাম হলো বিয়ার মজলিসে বিয়ার দিন এমন ডেকসেট বাজা, ডেকসেট বাজার লগে ৩ বাড়ির মানুষের ঘুম হারাম হইয়া যা, কথা কন না গা? এ একটা হারাম। ৩ নম্বর হারাম। ৪ নম্বর হারাম হলো গায়ে হলুদের দিন দুলাভাই পানি দেয়, দুলাভাই পানি দেয় ভাড়া, অমুকে পানি দেয় সবে ভাই গায়ে হলুদে পানি দেয়। হলুদ বাডো মেথি বাডো বাডো ফুলের মূল, বিয়ে সাধন সাজবে কানা কানে দিয়া দুল। এই যে নাচানাচি করো এ একটা হারাম। মনে রাখ, তোর ঘরে যদি কোনো সন্তান হয়, এই সন্তান তোর বাপ কইব না, বৃদ্ধাশ্রমে তুই হইব। এই সন্তান তোর বাদ দিব না, লাথি মারি ঘর থেকে বের করে দিব। কারণ কি জানো না? কাটা গাছ লাগাইয়া আমের আশা যেমন করা যায় না, 4টা হারাম কামের মাধ্যমে বিয়া করছো খোদার কসম, এ তোর হোলা তোর একদিন ঘরের থেকে লাথি মেরে ফেলবে, কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমিন কর। এর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর সুন্দর দুনিয়ায় তাহার সে দেখে সুন্দর আমার নবীর কালেমা, লা ইলাহা। তাকাইছে তাকাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় বুঝি তো ওই দূরছে দে হ ঠিক আছে, আমি দেই নো চা খান ছিল। মানুষ আরো কিছু আয়োজনের সম্ভাবনা আছে ইনশাল্লাহ, আইব আইব আল্লাহ চাইতো আই হুরা নাই চিনে আইব। একটা আওয়াজ তুলি, আল্লাহকে ডাক দি, আল্লাহু আকবার বলি এটা ডাক দিব, জোরে দিব, ঠিক আছে না? আমি বলবো নারায়ে তাকবীর, আমরা কি কইবেন? জোরে কইবেন না আস্তে কইবেন? তো জোরে বলতে গেলে গলাটা একটু পরিষ্কার করেন। যারা কানাতালি বানছেন মাফলা দিয়া একটু ডিলা করেন, জোরে বলতে গেলে গালা করো লাগবো। আকবার ইসমে তাদলি সিগা, হুজুর আমরা হুরাই বইন, অনেকে নিচে বইতে পারে না কারণ মনে শরীর খারাপ। আলাম আলামারা উপরে বইতে হয়, সম্মান আছে। মাথার তাস আলাম আলামারা, ইমাম সাহেব মাথার তাস, আহারে আজ ইমামতি
17 বছরে ইমামতি বাচ্চার তললে হন লাগছে ওরা যেমনে কইছে হেমনে খতবা দেওয়া লাগতো আহা জালিম রে রংপুর মাহফিলে গেছি মুয়াজ্জিনে আজান দিয়া দা তো যে গেলাম আপনি কই যান একামত দেয় কি কই মিয়া 300 টাকা বেতন 3 মসজিদে আজান দি বেতন কথা 3 মসজিদ আমার দেশের অবস্থা এরকমই যদি ইমাম সাহেব বেতন বাড়াইতে কয় সভাপতি আটে ডাইনে সেক্রেটারি আটে মামে বেতন বাড়াইতো না অথচ মসজিদের টাইচ করে ঠিকই না হিয়া করে ইমামের পোলাও বড় হয়েছে সভাপতির মাইয়া আছে প্রস্তাব দিছে হুজুরের বেতন মাত্র 2000 এতে ফলে তিনি বিয়ে দিতাম তো বেতন তুই না কমাইছে মাইয়া বিয়ে দেন না ইমাম সাহেব ফলাতেন কি দুর্নীতির মধ্যে আমরা আছি হাই হে হে বৈষম্য বিরোধী আন্দোলনের লোক ওরা চলে গেল হিয়া ফলে দেশের মধ্যে বৈষম্য রয়ে গেল ঠিকই না সন্ধ্যার বক্তারে 2000 রাজিয়া বড় বক্তা এসব নামাজের পরে হিয়ারে দেয় 60,000 কথা কন না গা জিয়া সন্ধ্যা বইয়ে হিয়ারে কত 2000 আর জিয়া বড় বক্তা হিয়ারে কত তো 60,000 কত বড় বৈষম্য রয়ে গেছে এই আন্দোলন করবো কি তাহলে আওয়াজ জোরে দেবো রাজি তো ইনশাআল্লাহ আকবার ইসমে তাজিল সিগা কেউ যদি একবার আল্লাহু আকবার বলে 4000 গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায় তাহলে আমরা রেডি নারায়ে তাকবীর মাশাআল্লাহ আয়ো আল কোরআনের আলো এখন ঘরে কইবেন সংসদে সবার কাতিম খাইছি এবার কোরআনের কাতিম খামো ইনশাআল্লাহ রাজি 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 সব খাইছি শেষ নিয়ম হলো যিনি হবেন রাষ্ট্রপতি তিনি হবেন ওই দেশের বড় মসজিদের ইমামতি ঠিক না 54 বছর স্বাধীন হইলাম আমরা কত রাজা আছিল বেগুন মুসলমান ঠিক না শেখ মুসলমান ছিল জিয়া রহমান মুসলমান খন্দকার মোস্তক মুসলমান সাত্তার মুসলমান এরশাদ কাকু মুসলমান খালেদা জিয়া মুসলমান হাসিনা মুসলমান এ বাবা যে দেশে 92% জন মুসলমান ওই মুসলমানের দেশের বাইতুল মুকাররমের ইমামতি করতে পারবে এমন একজন রাষ্ট্রপতি আমরা আজও বানাইতে পারলাম না সুযোগ যখন আমাদের হাতে আইছে আমরা এবার কোরআনের পক্ষে রায় দিব ইনশাআল্লাহ কারা কারা রাজি আল্লাহু আকবার মাশাআল্লাহ বেগুন দিব রে দেয়া যাইব বুতুর মধ্যে গেলে কোনটার মধ্যে দে মনে রাখবেন আমি কইছি নবাস্ত কোসে কালিয়া নূর আলম ফয়জি আজ আমাদের একটু আলোচনা আর কি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য চেষ্টা করেন নাই কিয়ামতের আল্লাহর আদালতে আপনি জবাব দিতে হবে এমনকি আপনি জাহান্নামের আগুনে জ্বলতে পারেন নাউজুবিল্লাহি মিন যালিক এমনি আপনারা পৃথিবীতে পাঠানো আপনি একজন প্রতিনিধি ভোলা জেলার ভোলা আসনের প্রতিনিধি হাসিনার প্রতিনিধি যেমন ছিল তোফাইল ম্যাগনেট অন কথা কইতে না কথা বলছেন না হুইল চেয়ারে চলে তাই একজন কইছিলাম হুইল চেয়ারে চললে কি হবে কিন্তু মাথার মধ্যে ম্যাগনেট হিটা জানো ঠিকই না তোফাইল আমাদের হাসিনার প্রতিনিধি ছিল সারা বিশ্বের মুসলমান কালামাওয়ালা যারা আছে সকলে আমার আল্লাহর প্রতিনিধি সুবহানাল্লাহ কোন লাগা ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা খলিফা শব্দের অর্থ তুমি হলো আমার মনোনীত এমপি কার এমপি আমরা জোরে কোন কার এমপি আমরা আল্লাহর সংসদ সদস্য যে নিজকে ছোট মনে করো কা কবি কয় আলম আমার আছে কথা কইতে সুবিধা কিমতে হার সিজরা দানি কে কিস কিমতে খুদ রানা দানি আহমো কিস দুনিয়ার সব জিনিসের দাম বুঝলা কিন্তু তোমার ঈমানের দাম তোমার খলিফার দাম তোমার প্রতিনিধি দাম তুমি বুঝলা না তোমার মত না আর কেউ হইতে পারে না কথা ঠিকই না একে বুঝা মানুষ নিশ্চিত চাইছে না হইতে হইতে কাকু ঘুরে আইন
সময় তো হাজিরি বক্তার দিকে চাই থাকতে হয় যদি এলেন ভিতরে ঢুকতে হয়, ঠিক না? এখন তো খেজুর গাছ কাটে না, খেজুর গাছের সুঙ্গি আর আড়ি বরাবর না থাকলে রস পাওয়া যায়? এই দিন আমরা চা ডালছে, যেতে চা ডালছে হি আর একটি চাই থাক ফেলা থাকতেন চা তুই ডালান ধরে ঠিক মতন পরিবনি কাপে বক্তা আর শ্রোতারা এরকম ঠিক থাকতে হয়। আর মানার নিয়তে শোনার নিয়তে শুনতে হয়। দই না বেটা কথা যা ই চৌখানাথ গোসে গেল বা ইয়াসানত গোসে গেলি জানে দাঁড়া দিছে সোত ফার্সি কথা গেলে বড় মজা। ই চৌখানাথ গোসে গেল বা ইয়াসানত গোসে গিলি জানে দাঁড়া দিছে সোত গোসে গেল বা জুমলা হাইয়াল হামদো মাছ গোসে দিল মাছ তোসে নজনে আদো মাছ। ও মিয়া জানোয়ারও দুইটা কান আছে, গরু ছাগলও দুইটা কান আছে, আমারও দুইটা কান আছে, আছে না? গরু ছাগলের বুঝার শক্তি দেয় নাই, কিন্তু মানুষের বুঝার দুইটা কান আমার আল্লাহ দান করেছে। জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভূমিকার বারামুনা জিয়াল্লাহ এসি কদুরা কই যাই, কারণ লিখছে তাফসির মাহফিল। তাফসির বাবে তাফিলের মাসদার ব্যাখ্যা, বিশদ ব্যাখ্যা করতে হয়। বাংলা বলে ব্যাখ্যা, আরবিতে কয় তাফসির, ইংলিশে বলে এক্সপ্লানেশন। কোরআন কারিমের একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা করে। আল্লাহু আকবার। কোরআন কারিমের তাফসির করতে হইলে কমের পক্ষে 7 পদের এলেম ওই বক্তার জানা লাগবে, এত এলেম নাই। যা শিখেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ও যা মালিক সাপ্লাই দিব তাই বলবো ইনশাআল্লাহ। তাফসির মাহফিল লাগছে, এই জন্য আমি এখন তাফসিরের মধ্যে ঢুকবো। আমরা সবাই ক্লাসের দিকে মনোযোগী হব। আল্লাহ যেন আমাদেরকে গোল্ডেন এই ফেলাস পাওয়া কিয়ামতে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমিন বলেন। ছাত্রের মতন ছাত্র হইতে হবে, এমন যেন না হয় ক্লাসে হলারে জিজ্ঞাসা স্যার কতর বাড়ি, ক স্যার আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া লিখতে কিন্তু কঠিন আছে, বাংলা লিখতে কঠিন। তো স্যারে কয় লেখ চাই, বানান লেখ, কয় না স্যার আমি বর্তমানে ঢাকা তাই যে লেখনে ডরে কয় ঢাকা তাই। আমার হাতে এটা কি, এটা জোরে কম, কোন সন্দেহ আছে? তো সন্দেহ না থাকলে কোরআনের পক্ষে ভোট ফানাকা মুং কইলেন সন্দেহ নাই। ইডা দিয়া যদি সংসদ চলে চুরি বন্ধ হইব কি হইব না? ফাতেমা নামক বনি মাকজুমি গোত্রের একজন মেয়ে চুরিতে ধরা গেছে নবীজির আমলে। নবীজি তখন প্রধান বিচারপতি, সুবহানাল্লাহ। নবী আমার একদিকে প্রধান বিচারপতি, অন্যদিকে সফল রাষ্ট্রনায়ক, অপরদিকে যুদ্ধের ময়দানের সমর তিনি ছিলেন সেনাপতির প্রধান, এবং তিনি ছিলেন একজন মসজিদের ইমাম। কথা ঠিক না ব্যাঠিক? কোরআনের রাজনীতি নাই, এর বদমাশ জিয়া কয় কোরআনের রাজনীতি নাই, এর ইমানে নাই। 500 আয়াতের উপরে শুধু রাজনীতি। তখন রাত কাটবো, কোরআন কারিমের অর্ডার এলো যারা চুরি করবো তার হাত কেটে দাও। অর্ডার কার? জোরে কন। বনি মাকজুম কিন্তু কুরাইশ বংশের দ্বিতীয় স্থান, বড় একটা গোষ্ঠী। সাহাবায়ে কেন মনে মনে কয় যদি রাত কাটে, আহারে জানি কোন যুদ্ধ লাগিয়া যা, কিন্তু হুজুরের কাছে সুপারিশ করবে এমন ক্ষমতা কারো নেই। হুজুরের নাতি জায়েদের হলা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স হলো 7 বছর। ওসামার কানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওসামা তুমি তো হুজুরের কোলে বইবা, হুজুরের বিচার শুরু করলে ওসামা যায় হুজুরের কোলে বইতো। সুবহানাল্লাহ। হুজুরের কইবা যাতে হাত আমার আট না কাটিয়া যদি অন্য শাস্তি দিত তাহলে মনে হয় একটু ভালো হইতো। নাউজুবিল্লাহ। লোক
ওসামা নবীজির কোলের মধ্যে বসিয়া মানে নবীর কান মোবারক মুখের কাছে টানিয়া নিয়ে বলে, দাদা ফাতেমার হাত না কাটটা কি পারা যায় না? ভাইরা আমার, আল্লাহর নবী বুঝেছে কোন সাহাবী জানি সুপারিশ লইয়া ওসামারে পাঠাইছে। নবীজি এমন রাগ হয়ে গেলেন, চেহারা লাল লাল বর্ণ হয়ে গেল। তিনি হঠাৎ দাঁড়ায় গেলেন, ওসামা মাথা ফস করে জমিনে পড়ে গেল। নবীজি বললেন, কে রে, কোন সাহাবীর বুকের এমন ফাটা? কোরআনের বিরুদ্ধে সুপারিশ করার জন্য ওসামারে আমার কাছে পাঠাইনি। মনে রাখ, এই ফাতেমা বনি মাকজুম গোত্রের মহিলা না হইয়া আমার কলিজার টুকরা ফাতেমাও যদি হইতো, চুরি করার অপরাধে আল্লাহর কোরআনের বাস্তবায়ন আইন বাস্তবায়ন করার জন্য হাসান হোসেনের মা আমার কন্যা ফাতেমার হাত পর্যন্ত আমি নবী কেটে দিতাম। কোরআনের কাছে কোনো আহ্বান ভর নেই। সময় তো হাজিরিন, সুইস ব্যাংকে আমাকে এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা ফাটাইয়া দিয়েছে। যদি উগ্র সোরের হাত বাংলাদেশে কাটতো, টিভির পর্দার মধ্যে দেখাইতো যত ছোট চোর বড় চোর সব চোর গুলি ভালো হইয়া যাইতো। কথা ঠিকই না? এমন চুরি করছে রে, ব্যাংক শেষ করিয়া বেড়ালো। এমনকি ভাইজান রাস্তা খাইছে, ইট খাইছে, বালু খাইছে। এমনকি ভাইজান ওই ফুলের আর কালবাটে রড পর্যন্ত খাইয়া তাফাই করিয়া দিছে। কথা ঠিকই না? সব শেষ করে গেছে। বোঝা গেল কোরআন দিয়া শাসন করলে চুরি বন্ধ হইয়া যাবে, রাস্তায় ঠিকই মতন কাজ হবে। 10% গুরু দেওয়া লাগবে না, 5% দেওয়া লাগবে না। ভাইরা আমার, ঠিক মতন যেই প্রজেক্ট যেই বাজেট করা হয় একটা রাস্তার জন্য, ঠিক মতন মাল মশলা দিয়া যদি একটা রাস্তা করা হতো, খোদার কসম 100 বছর ওই রাস্তা আর রিভারিং করা লাগতো না, হোল রিভারিং করা লাগতো না। কিন্তু সরোরা সাইডে 5 বছর পর 10 বছর পর আবার রিভারিং এর জন্য টাকা বরাদ্দ করতে হয়। কথা ঠিক না? জিনা বন্ধ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা জিনা করেছে, ধরা খাইছে। আবু শামা ভাত খাইতেছে। ও বন্ধু, আবু শামা ভাত অর্ধেক খাইছে, এখন অর্ধেক খাই নাই। ওমরের কাছে বিচার গেছে। ওমর বিচারপতির চেয়ারে বসা। যখন মহিলা বিচার দিছে, দেওয়ারের সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক ঘরে চলে গেল। অর্ধেক ভাত খাইছে, এখন অর্ধেক ভাত খাই নাই। ভাইরা আমার, ওই অবস্থায় হাত না ধুইতে নিজের ছেলেকে আদালতে হাজিরি করেছে। এই আবু শামা, বলো, তোমার বিরুদ্ধে জিনার অভিযোগ দিয়েছে, তুমি কি সত্য জিনা করছো কিনা? ছেলে স্বীকার করেছে। দৌড়া মারা আরম্ভ হয়ে গেল। কারণ ওরা আইন হলো, যারা জিনা করে সোরা জিনাখোর আর জিনাকারী পুরুষের 100 দৌড়া মারো, 100 দৌড়া মারতে হবে। ভাইজান এবার শুরু হলো দৌড়া মারা। আবু শামাকে মারতে মারতে 80 দৌড়া মারা শেষ। আবু শামা দুনিয়া থেকে চলে গেল, মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন ছেলে নিজের হাতের বেত খাইয়া মারা গেছে। হযরত ওমরের কোনো চিন্তা নাই, কোনো কান্দাকাটি নাই, আফসোস নাই। কিন্তু 20 দৌড়া এখনো বাকি আছে, কেমনে মারবে? এই জন্য হযরত ওমর চিন্তা করিয়া নবীজি রওজার পাশে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 80 দৌড়া মারছিলাম, 100 দৌড়া মারতে পারি না। নবী গো, আমি কি করব? কোরআনের বিধান কেমনে আমি বাস্তবায়ন করব? ভাইরা আমার, আল্লাহর নবী কবর থেকে সিগন্যাল দিয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কবর থেকে সিগন্যাল দিয়ে দিছে, ওমর রে, খবরদার খবরদার, আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন তুমি করতেই হবে, করতে হবে। কেমন করে করব? তোমার ছেলেকে কবর দাও। কবর দেওয়ার পর কবরের মাটির উপরে বাকি 20 দৌড়া আদায় করিয়া হলো আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। কেননা কেমন ময়দানে তুমি আল্লাহ দরবারে জবাব দেওয়া লাগবে। কবর দেওয়া হয়েছে, কবর মাটির উপরে বাকি 20 দৌড়া আদায় করতে হয়েছে। বর্তমানে জিনার সংখ্যা কম না বেশি? একটা জিনা করে বিচার যদি এমন হতো, সকল জিনা করেরা ডরে 14 ফেব্রুয়ারি বেশ্যা বিশ্ব বেহায়া দিবস পালন করার জন্য আর শহরে বন্দরে এক মেয়ের যায় কইতো না, আই লাভ ইউ টু। ঠিক কিনা? কইতো না। খাইছে রে। বর্তমানে টাচ মোবাইলে
যুবক যুবতীর চরিত্র শেষ করিয়া দিছে রে, কথা ঠিক না? টাচ মোবাইল বাইরিছে, ফরক হইয়া ফ্রেম পাই এমন শুরু হইছে। একজনের হাত ধরিয়া স্বামীর ছাড়িয়া অন্যজনের হাত ধরিয়া চলিয়া যাচ্ছে, কথা ঠিক না বে ঠিক? বাবা ওয়াজ করুন কি কি বয়ান করো, মনে রাখিস মনে রাখি, তোর হোলা রাতের বেলা যখন লেফের মধ্যে ঘুমায়, তোমার হোলা মোবাইলটা কিভাবে চালাইতেছে, ওই মোবাইলে কি দেখতেছে, তুমি বাবা হইয়া একটু পরীক্ষা নেওয়া দরকার, একটু ইনকোয়ারি করা দরকার। তুমি বাবা কেমতের ময়দানে মুসিবতের দিনে হোলার হাতে যখন হ্যান্ডকাপ পড়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ পড়ে যাবে, এই হোলা কইব আল্লাহ আমার বাবারে না দাও। আর আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, উপর আয়াতের মধ্যে বলা আছে রাব্বানা আরিনাল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ গো পাতলে রাখিয়া মনের মতন বাবারে সইডা লই। ওই মেয়ে কইব আল্লাহ লেফের মধ্যে কম্বলের মধ্যে রাত্রের বেলা গোপনে আমি ফেসবুক চালাইছিলাম, আমি ইউটিউবের মধ্যে খারাপ অশ্লীল ছবি চাইছিলাম, আমার মা আমাকে বাধা দেয় নাই, আমার মা আমাকে ইনকোয়ারি করে নাই। আল্লাহ যার কারণে হাসরের ময়দানে জাহান্নামের আসামি হয়ে গেলাম, আল্লাহ আমাকে আসামি দেওয়ার আগে, জাহান্নামে দেওয়ার আগে আমার মারে আনো, আমার মুরব্বিরে আনো, তাহা তাকা দামি না পাপ তলে রাই কেমনের মতন ফিসিয়া জাহান্নামে না ফলাইতে আমি তার মেয়ে, আমি তার ছেলে জাহান্নামে যাইতে রাজি না। যখন নাউজুবিল্লাহ কি জবাব দিবে মালিকের দরবারে? আজকে থেকে সিদ্ধান্ত নাও, ফোলা কি করে মেয়ে কি করে একটু একটু দেখো। লেখাপড়া করতে গেছে না কোন মায়ের লগে ফ্রেম করতে গেছে, একটু খোঁজ খবর নেওয়া দরকার তোমার বাবার। কি কথা ঠিক না বে ঠিক? খোলা আল্লাহ আমরা সারিয়ে দিছি, 3 গেরা আলাহাক মানুষ করছে, 3 ঘরে বিয়ে করেছি। প্রতি মুহূর্তে ওরা ঢাকা থাকতো, প্রতি মুহূর্তে জিজ্ঞাসা করেছি কি করো, নামাজ পড়ছো? আলহামদুলিল্লাহ জবাব দিচ্ছে। এখন অজ্ঞা চাকরি করে পটুয়াখালী বিদ্যুৎ অফিসে প্রতিনিয়তে ফোন করে জিজ্ঞাসা করতেছে বাবা কি করো, নামাজ পড়ছো? আবা পড়ছি। দুগা মালানা ওগা দারুন নাজার ঢাকা চাকরি করে মাদ্রাসায়, আর ওগা চাকরি ইনশাল্লাহ হবে বাজারে ফার্মেসি করে, আমার বাড়ির দরজা মসজিদের ইমাম, বড় ছেলে বাড়ির দরজা মসজিদের ইমাম। যোগাযোগ রক্ষা করতেছি এই জন্য কিয়ামতের ময়দানে যেন আসামি যেন না হইয়া যায়। ছেলের কারণে মেয়ের কারণে কিয়ামতের ময়দানে মা বাপ আসামি হয়ে যাবে। কোন লাইনে ছাড়ছো? বোরকা কি বোরকা কাট দিয়ে যা দেখছো একবার? এমন বোরকা কাট দিছে, যুবর কথা কি কমাই মুন্সি হুজুর সাইটাই এমন ডকের বোরকা কাট দিছে। বোরকা হইতে কালা, বোরকা হইতে ডিলা ডালা, বোরকার দিকে কেউ যেন না চায় এমন বোরকা বইনে গাই দিছে রে। ঠিক নিও বাকিটা কইতে তা আপনি কেমন ধরে বাপ, আপনি কেমন ধরে ভাই? শরীয়ত মোতাবেক চালাবার জন্য আপনাকে আল্লাহ কইছে না? কইছি ফোলা বাদ দেয় না বাপের বিচার দিছে উমরে রে। তো ফোলারা আনছে ধরি, এই তোর বারা বাদ আছে না গা, কার দায়িত্ব আছে? আমার বার দায়িত্ব নাই। উমরে কয়, ফোলা কয় কি দায়িত্ব? জিজ্ঞেসেন নবীজি কই গেছে যদি তোমার সন্তান হয় তাহলে প্রথমে তার ভালো একটা নাম রাখবে। এটা হলো ইসলামের আইন, কোরআনের আইন, হাদিসের আইন। ভালো নাম তুইবা। কার নাম তুইছে? শামসিকা। কি তুইছে নাম? শামসিকা। তো এই নাম তুইছে এই নাই বুঝি ভাত খাও হিয়া পরে নবীজির আল্লাহ আইন হইল যখন ওরা 5-6 বছর বয়স হইব এদেরকে কোরআন শিক্ষা দিবে। কে কয় এটা? কে কয়? আল্লাহ কয়, নবী কয় কোরআন শিক্ষা দিবা। জিজ্ঞেস না আর কোরআন শরীফের আল্লি বার্তা একটু হয়েছিনি। হিয়ার পরে বিয়া করাইব বালাও গমাইয়া, নামাজি আল্লাহ গমাইয়া। 4টা খুব আছে ইসলামের, তার মধ্যে 1 নম্বর হইল দিনদার, ফরেজগার আছে কিনা দেখো এই মাইয়াগার মধ্যে। সান আর বাঙারে বিয়ে দিছে না শুন না নর্ত কি সারাদিন ওদের ডেন্স দেয়, তো একে তো ডেন্স দেয়। হে মাইয়া বিয়া করাইলো, হিয়া পরে নাম দিছে শামসিকা, কোরআন শিক্ষা দেন। তো আজ না এটারে ভাত খাওয়া হুজুর আমরা কোন ঠিক মতো রয়েছিনি। আমার ওমর বিচার করে এই বদমাইশ তুই হোলার বিচার দিতে এসো, তোরে এখন বান্ধিবি জানো। ওমর বিচার আছে করা। তাহলে আজকে আমরা কি শিখলাম? ফোলা নিলে ভালো নাম থমু, নাম তুইছে বল্টু, নাম তুইছে রকেট, বুলেট, মায়ের নাম নদী, সাগর,
হাই হ্যাঁ কি নাম তুই সেই দিন নোয়াখালী গেছিলাম হুজুর দোয়া করে নাতেন গেছে শহর নাম তুই কি ও বেবি ট্যাক্সি দিছে 100 টাকা ফকটে লইলাম আমি গেছি আল্লাহ বেবি ট্যাক্সি রে যারা চালাই লই গেছে আল্লাহ ঠিকঠাক মতন বাড়ি দরজা নিয়ে দিয়ে যাইস মরিয়াম কেমতের মেহমান আল্লাহ ডাক দিবে আল্লাহ মোলা আমার দিকে লক্ষ লক্ষ মরিয়ামের হাত আল্লাহর আরশের নিচে দেখা যাবে আল্লাহ কইবে এত হাত কা মরিয়ামের কইবে আল্লাহ আমরা মনে করেছিলাম আমাদেরকে তুমি স্মরণ করেছো আল্লাহ বলবো ঈসা রুহুল্লাহর মা মরিয়ামের নামের সাথে নাম মিলে যে সমস্ত মহিলারা হাসরের ময়দানে এসেছে আমি আল্লাহ দয়া করে সকল মরিয়ামকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিলাম আল্লাহ কাছে ভালো নাম আব্দুল্লাহ আল্লাহ কাছে ভালো নাম আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল বাসেদ বন্ধু মেয়েদের মধ্যে মরিয়াম সুমাইয়া খালেদা ভাইজান আমার মেয়েদের মধ্যে সুন্দর সুন্দর নাম ফাতেমা জাকিয়া ভালো নাম তুই কি নদী সাগর নাম তুই যে বর্ষা তুইছেন গা বর্ষা তুইছেন গা তোকে 20 দিন হয়েছে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আবার বলি আমার হাতে কি দেয়া আজকে কথা হবে কম কাজ আমাদের বেশি ঠিকই না রাত 12টা করুন না 11টা করুন না অল্প কথা কম কাজ বেশি হ্যাঁ এটা শরীর না টিয়ে দিব কবে আমি খবর আছে না কথা কম জোরে কোন কথা কম আমল বেশি করতে হবে আমরা জীবন বহুত শুনছি এখনো অনেক হাজি সাহেব মেয়ের জমিন দেয় না ফোলার নামে জমিন বেকিন দিয়ে কথা কন না কা মায়ের কত দোয়া করুম মকার করে গিলে দরিয়া রে ডাকাই তোরে এমন বিধান পিটি বাড়ি বেঙ্গালে করে যারা মেয়ের জমিন দেয় না ফোলার জমিন দেয়া গেছে জান্নাত দূরের কথা জান্নাতের কারণ ভাবানা তসবি এটা লইছে মায়ের জমিন দেন মসজিদের মধ্যে বইয়া বইয়া শুধু তসবি দিবে সুবহানাল্লাহ 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 আল্লাহ ক ও মায়ের জমিন দেন ওরে ভিডা এমন ডাকাত বাপ কি আমার সমাজে নাই হাতে কি এটার কাছে আসলে কপাল খুলবে না কপালে দুঃখ থাকবে জোরে ঘর কথাটা কি আমার না আল্লাহর সূরা তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাসকানু বিহি আপনার কাছে যে কোরআন নাজিল করেছি যদি এটা আপনি ভরেন এটা যদি ধরেন এটা দিয়ে সমাজ কায়েম করেন রাষ্ট্র কায়েম করেন আপনি ঠকবেন না অন্য এটা আমার আল্লাহ বলেন আসমান জমিনে যত বরকত আছে রে সকল বরকতের দরজা আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য খুলে দেব বলুন সুবহানাল্লাহ চুরি থাকবে না জিনা থাকবে না বন্ধু মানুষের ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবে বর্তমানে মসজিদের মাইক চুরি হয় বর্তমানে মসজিদের মাইক চুরি হয় গড়ি চুরি হয় ভাইজান বর্তমানে মসজিদের সোলার চুরি হইয়া যা আছে না না এমন চোরাচোর মসজিদ পর্যন্ত মানে না এটি গুড়িয়ারা এটার কাছে থাকলে আল্লাহ সাহায্য করবে ইমানদার বানাইয়া কবরে নিবে ইনশাআল্লাহ রাজি রাজি এটার কাছে থাকবো এটা পড়বো অন্তত পক্ষে দৈনিক যারা পারি একটা আয়াত হলো অর্থ সহকারে পড়ার চেষ্টা করবো আমরা ফলাইগা পড়া মাদ্রাস পড়া কামে লাগবে একটা হাদিস হুজুর আছে মুসলিম শরীফে 790 নম্বর হাদিস কথাগুলি রেকর্ডিং হইতেছে দলি ছাড়া কথা বলে সমস্যা ইউটিউবের যোগ জিজ্ঞাসা করা হবে জামান হুজুর কই গেছে হাসা না মিশা ভাইরা আমার শরীফের মধ্যে নবী আমার বলেন কোন বাবা যদি মরে যায় মা যদি মরে যায় ছেলে যদি নিজের বাবার মায়ের জানাজা পড়াইতে পারে রে নবী আমার বলেন 1 বছর নয় 2 বছর নয় 12 বছরের জন্য আমার আল্লাহ কবর আযাব মা বাবার মাফ করে দেয়
যারা নুরানি পড়ে, নুরানি পর্যন্ত যারা লেখাপড়া করলো, এই নুরানিতে ভাইজান জানাজা কেমনে পড়াইতে হবে ট্রেনিং দেওয়া হয়, ঠিকই না? ছোট ছোট বাচ্চারা ট্রেনিং দেয় কেমনে জানাজা পড়াইব। বন্ধু ইন্টারমিডিয়েট পাস করছে, কলেজ জীবনে পাস করছে, MA পাস করছে, BE পাস করছে, খোদার কসম কোরআন পড়ে নাই, জানাজা পড়ার নিয়ম জানে না, ওই লোকটা জীবনে মা বাবার জানাজা পড়াইতে পারবে না। ছোট্ট বাচ্চা এখনো পেশাব করিয়া পানি নয় না, নুরানি মাদ্রাসায় পড়ছে, জানাজা কেমনে পড়াইতে হয় ওই নিয়ম কানুন পড়েছে। এই ছেলের বাবা যদি মরে যায়, মা যদি মরে যায়, এই ছেলে যদি মা বাবা জানাজার নামাজ পড়া, নবী আমার বলে 12 বছরের জন্য আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। প্রাইমারি স্কুলে পড়া শরতে অজগর, কি কয় অজগরে খাইছত ভালো না খারাপ, এই হোলাইনে অজগর পড়ছে। আর যখন বড় মা বাবা কিছু কইলে, মুরব্বীরা কিছু কইলে অজগরের মতন হোঁচ করে উঠে। আর দেখছি এই নুরানি মাদ্রাসা পরে কত সুন্দর পড়া, আলিফ বলে আল্লাহর কালাম শিখো ভাই, আল্লাহর কালাম না শিখিলে উপায় নাই। বা বলে বেশ যদি পেতে চাও, আল্লাহর কাম দুনিয়াতে করে যাও। ক বলে ককাল থাকবি উপরে, মরিয়া গেলে বাইনা নিব কবরে। খা বলে খেদমত করো মা বাপের, জাইনা রাখো নাজাত আছে কবরে। আল্লাহু আকবার কইবেন না? ও বনদি দ্বারা ধরছিলাম কারি নুরুল হক সাহেবের হিডের মধ্যে, ইদারা পড়ছিলাম আমি একবার, কত সুন্দর ভরা। আই রে খোকা আমার সাথে ব্ল্যাক বোর্ডের কাছে আলিফ বাতা লেখবার একটি সুন্দর উপায় আছে। কলম ধরে উপরে থেকে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখে ভাগ্যবান। ডাইন দিক থেকে রেখা টেনে বাম দিকেতে যা, নিচে একটি নকতা দিলে হয়ে যাবে বা, উর্ফে দুটি নকতা দিলে হয়ে যাবে তা, আরো একটি নকতা দিলে হয়ে যাবে সা। এ পর্যন্ত শিক্ষা দিলাম যারে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। এইভাবে হলাইনগুলো হরাইলে হলাইনে আগ্রহ হইয়া আরো লেখাপড়া করে ভালো করবো নাকি? প্রাইমারিতে হরাইতে আছে ওই বগি তুই খাস কি, ফান্দা ভাত শাসনি, ফান্দা আমি খাই না, পুঁটি মাছ খাই না, একটা যদি খাই কাগজ গুবুজ খাই। এমন খাওয়া খাইছে বাংলাদেশের ব্যাংকের উদাম করি হলাইছে। বড় 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 প্রজেক্ট করছে, আই হাই মেট্রো রেল করছে, এটা করছে, এটা করছে। এরে বন্ধু তুই জানো না, বড় বড় প্রজেক্ট মানে মেগা প্রজেক্ট না, মানে মেগা মেগা বড় বড় চুরি করছে, কথা ঠিকই না। কোটি কোটি টাকা বরাদ্দ করি বাংলাদেশের মানুষ তো মূর্খ, অগ চোখের মধ্যে দুলা বালি দিয়া সুইচ ব্যাংকে টাকা গুণ ফাটাইয়া দিয়াছে। আমি সাউন্য এমন খাওয়ান খাইছে, বর্তমানে ইন্ডিয়ার দিকে তাইছে। অরদি ভাই তো 14 মাস শুধু ওরে রিমান্ডে দিত। আমার আল্লাহ এমন বানাইছে, সাইদি সাহেবের হাসিরাই ওই শামসুদ্দিন মানিক ছাড়িয়েছে, আল্লাহ ঘরে কল্লা পাতার মধ্যে হওয়াইছে, ওরা আডি উড়ি ব্যাগ বাইর করে গেছে। আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি, যা ইচ্ছে তাই করো, তোমার হাতে আমায় তুমি পারো। এরে তোরা মনে করছিস সাইদি নিজামীর ফাঁসি দিয়া ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করে দিবি? না 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 না, লক্ষ একদম সাইদি লোকান্তর, লক্ষ লক্ষ সাইদি আর সারা পৃথিবীর ঘরে ঘরে, কথা ঠিক না? একই নিজামী কবরে, লক্ষ লক্ষ নিজামী আজ বাংলাদেশের ঘরে ঘরে। ওই রাষ্ট্রপতি ইমাম রাসামি দিয়া ফাঁসি দিলা, ওরা তো 5টা বছর পর্যন্ত বাইদান ক্ষমতা ছিল, ক্ষমতা শুধু ক্ষমতা না, ফুল মন্ত্রী ছিল, ওরা বাণিজ্য মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ ভাই ছিল মাদানী সমাজ কল্যাণ মন্ত্রী। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন ধরে বলি যে আমরাও জানেন একটা সিকি পরিমাণ দোষও এই 2 মন্ত্রীর ওরা দিতে পারে না, এই কথা ঠিকই না? আল্লাহ ভাই চলবো না থাকবো? আটো চলবো আর বেশি না, অল্প। কালিয়া রায় 12টা মুনাজাতি সরসন 9 নম্বর ওটা ছিলাম। কি যে না আছে, গলা না আছে কিছু, বাঙ্গা কোথার বাঙ্গা ওরা লয় বসি, সুদ আমার নাই, আর গলা হইলো মোটা। হ্যাঁ বালা বেরি কইতাম পারি না, যা কই কিনলে যে মাইসে বইতে হোক কইতারি না। আল্লাহ আমার মাফ করে দেন, জান্নাতে আমার এরকম এক কাছে থাকা তৌফিক দান করেন। যাইলে দেখবি কোনো সময় আয়াতিয়ে না চাই জিয়ানে করছি, মা তাস্তাহি আনাল ফুসুকুম, বন্দা যা চাইব সাথে সাথে হয়ে যাইব। সুবহানাল্লাহ। কিয়ামতে যদি জান্নাতে মোরা যায়,
মনে মনে করুন হাইরে সাইদ হিসাবে যদি ওয়াজ শুনতাম হইতাম, মনে কল্পনা করা শেষ, স্টেজ হইতে দেরি নাই। আল্লাহু আকবার। সাইদি আইছে, আমরা না সবাই দর্শক। কোরআন তেলাওয়াত করবে দাউদ পয়গম্বর, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এমন মধুর কণ্ঠ দাউদের আমার আল্লাহ দিছে রে। দাউদের কণ্ঠে জাবুর কিতাব শুনিয়া ফাঁকিগুলি জমা হইয়া যাইতো। দাউদের কণ্ঠে জাবুর কিতাব শুনিয়া নদীর মাছগুলি জমা হইয়া যাইতো। সুবহানাল্লাহ। দাউদ নবী জান্নাতের মধ্যে সাইদি সাহেব ওয়াজ করার আগে দিয়া যখন ভাইজান কোরআন তেলাওয়াত শুরু করিবে, কিতাবে তাফসীরের মধ্যে পাওয়া গেছে 850 বছর পর্যন্ত মানুষগুলি জান্নাতের মধ্যে শুধু ঢুলতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কিরে ডোলসগা 850 বছর হয়ে যাইব, তোরা কি আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহর মুখে কোরআন শুনবি নি রে? শুনবি নি? আমরা ব্যাকে লাব্বাইক বলি হাল দিয়ে উঠো, আল্লাহ গো নবীজির মুখে কোরআন শরীফ শুনতে মনে যায়। এবার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করিবে। সূরা ইয়াসিন তেলাওয়াতের সাথে সাথে ভাইজান আমার নবীজির কণ্ঠের সুরে গো 1600 বছর এমনি ভাইজান পার হইয়া যাবে। আল্লাহু আকবার। 1600 বছর পার হইয়া যাওয়ার পর আমার আল্লাহ বলবেন, আমার মুখে তোমরা কি কোরআন শুনবা নি গো? আমরা সবরে লাভ দেব আল্লাহ, তোমার মুখে কোরআন শুনতাম যায়। আমার আল্লাহ নিজে সূরা রহমান ভরিয়া আমাদের শুনাইয়া পাগল বানাইবে 3000 বছর। নারে তাকবীর। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদা। বান্দা যা চাইবি তা পাইবি। হে বন্ধু, যা চাইবা তা পাইবা। ওই জান্নাতে যাবার জন্য আমরা কোরআনের বিধান, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য এবার কোরআনের পক্ষে মোরা ভোট দেবো। আর সবসময় মাদ্রাসা মসজিদের পক্ষে, আলেম ওলামার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আজাকা? নারে তাকবীর, নারে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আয়াতন পড়ছি সূরা হামিম সেজদা। বলেন বলেন। কোরআন শরীফের 114 সূরার মধ্যে এই সূরাটা হলো 41 নম্বরের সূরা, সূরা হামিম। আমি পড়ছি আপনাদের সামনে 31 নম্বর আয়াত, অল্প দূরা একটু পড়ি, সবটা হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ওরে জোরে কোরআন আল্লাহু আকবার কোরআন দে। ওরে কোন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বুঝি কই দাম লাগবে এটা কি? আল্লাহ, 2 মাস 6 দিন মাহফিল করে আমার, একটা না বন্ধ নেই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। সস্তা গুণ আলহামদুলিল্লাহ কোন টিয়া ভাই এটা আমরা আলহামদুলিল্লাহ কইতাম। এটা শরীর, এটা মেশিন। আল্লাহ আল্লাহ আরো কিছু দিন দিয়েন যাতে টিয়া কামা করতে পারি। যা নিশ্চয়ই যাহারা বলে, আমরা বলি, আমরা রব আমাদের আল্লাহ। জোরে কন, জোরে কন। আঙ্গ রব কি? ফেরেশতা জিগাইব মার রাব্বুকা, কবর মধ্যে জিগাইবনি, জিগাইবনি। আমরা পরীক্ষা দিছি, আগে প্রশ্ন দেয় না। ফলাইনে পরীক্ষা দেয় আগে, হুজুররা প্রশ্ন দেয় না। পরীক্ষা দিন 10টার সময় হাতে প্রশ্ন দেয়। আমার আল্লাহ করে, বন্ধু তোরে এত ভালো জানি রে, প্রশ্ন জিগাইব ফেরেশতারা, কি জিগাইব, উত্তর কি হবে, আমি আল্লাহ আগে তোদেরকে উত্তর শিক্ষা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মার রাব্বুকা, তো রবকে আমরা কব রব্বি আল্লাহ। জোরে কোন রব্বি, রব্বি আল্লাহ কব। ঠিক আছে, এত সহজ না কহাটা। দল কসো এক দল,
আল্লাহ দল করস না খোদার কসম ফাত্তম তো ফাইতি ন ফিটা খাই হুত হই যাবি হাসানি রবের দল করস না আল্লাহ মোল্লা মারে দড়ি ফিটাইছ রবের দল করস না আল্লাহ মোল্লা মারে গাইলাইছ রবের দল করস না ওগরে জিএমবি কইয়া ওগরে হরকাতুল জিয়াদে কইয়া তালেবান কইয়া সন্ত্রাস কইয়া দমন করতে চাইছ খোদার কসম মার রাব্বুকা বলা লাগবো না মার রাব্বুকার আগে দিয়া তোর চেহারা দেখিয়া ফিডাদেন শিবরেস্তা শুরু করিব এমন মুখ দিহি নাইব জোড়া জোড়া সব তোর খুলিয়া লাইব কথা ঠিকই না আল্লাহ কা দড়ি 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 না দৌড়লে আমি সারি না ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ তোর প্রভু ধরা বড় শক্ত ধরা এমন ধরা তোর কিছু কই না একটু কবরে খবর আছে তোর কি কথা ঠিকই না মার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ আমার সাথে হয়েছি রোসাতি আল্লাহু আকবার আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি মানে কবরের কথা থেকো আল্লাহ মোদের সাথে হয়েছে রোসাতি আমিন বলেন আল্লাহ আমাদের সাথে কবরে থাক কোরআন থাক আমরা চাই না তো চাইলে কি কোরআনের পক্ষে থাকতে হবে সামনে রমজান মাস আইতে আছে আইনিও রমজানের পবিত্রতা রক্ষা করবো আলাদার মার্কেটের সাত দোকানদাররা সামনে একটা সুন্দর পর্দা টাঙিয়ে দিব সুন্দর পর্দা টাঙাই দিব যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায় বেরোজাদার মানুষ থাকিতে পারিবে না কথা ঠিকই না একদল এই জন্য কোরআনের রাজ চায় না চুরি ধরাকে বুঝেন বর্তমানে এক দল আরেক দল লয়ে একটা দল লয়ে কিন্তু সমস্যার মধ্যে পড়ছে যদি ওরা বিরোধী দলও থা তাহলে আমরা চুরি চামারি যা করুন বিজ্ঞান ধরে দিব এই কথাই আবার শুরু করছে অবমতন ব্যাগ কথা কজা দিন অসুবিধা আছে কেউ মার রব্বুগা যদি রবের কাম করে যায় জব দুমু রব্বি আল্লাহ সুবহানাল্লাহ কোন কিন্তু রবের কাম কইলাম না যারা রবের আইন চাইছে ওগুলো দড়ি ফিটাইছি ফাঁসি দিছি কাম হবে না জনমের শিক্ষা শুরু হইব রে ওই কবরে তোর সাহায্য করি কেউ থাকবে না ফেরেশতা থেকে বলবে ওমা দিনুকা কোন ধর্মে আসিলি যারা কয় ধর্ম নিরপেক্ষতা কয় হাই হাই এ যারা ইসলাম মানে না ধর্মনিরপেক্ষতা যারা বিশ্বাস করে অগো কপালে বড় খরাত আছে এমন আগুন লাগাইব নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফিদা এমন আগুন ফাতাল্লাতে লাগাইব লাগার সাথে সাথে কলিজাটা ধরিয়া লইব নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম উসাদা ফি আমাদিন মুমাদ্দাদা খুঁটি লগে বাইনবো ভাইজান সুইটে তুই পারবি না এমন বান্দা বান্দিবে তোর মতন নাফরমানে রে এর আগে আমার আল্লাহ কোনোদিন কাহরে বান্ধে না এটা অলিল সূরা না এটা নারুল্লাহ কোন জায়গায় কোরআন শরীফের শুধু এক জায়গায় বলা হয়েছে নারুল্লাহ আল্লাহর আগুন আল্লাহ বুঝিছে আল্লাহর আগুন কঠিন কত এখনো সাবধান সময় আছে সময় আছে এখন আল্লাহ কোরআনের দিকে আমরা আসি আল্লাহ আমাদের আসার তৌফিক দান করুন আমিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যাহারা বলে আল্লাহ মোদের রব আল্লাহ মোদের সব রব মানে পালনকর্তা রব মানে আইনদাতা রব মানে রিজিক দাতা রব মানে শান্তিদাতা রব সমস্ত সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একজন একটু চিৎকার দিয়ে বলেন তিনি কে দুনিয়ার আইস দুনিয়ার জায়গা জমি টাকা পয়সা আলাদার মার্কেটের দোকান থেকে মালিকের বুঝলে যাইও না কারণ এই মালিক দিয়া ধন সাইমন কায়দা নিতে লাগে খোদার কতক্ষণ দুনিয়ার মোহ করিয়া ভুলি গেছো আমরা আল্লাহ আলহাকুম তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির ও লুবিরা ও জমি সোরেরা ও টাকা সোরেরা ধন সম্পদ চুরির সুরারা এটা মনে রাখ তোর চুরির আশা জীবনে শেষ হইব না তোর টাকার লোভ জীবনে যাইব না জমিনের লোভ জীবনে যাইব না যেদিন কবরের মধ্যে ঘুমাইবি কবরের মাটি ছাড়া তোর লোভ কোনোদিন থামবে না কথা ঠিকই না
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আয়াত কিন্তু আমরাও সামনে জ্ঞান করছি, আল্লাহ আমাদের, সুম্মাস্তাকামু, রব্বুরিয়া ক্ষান্ত হয় না। যত বিপদ আইছে, যত ফাঁসি আইছে, যত ইট ফাটকেল মারছে, যত হারে দিয়া সিফটিন দিয়া নখ খুলছে, এরপরও একামতের দিনের উপরে আল্লাহ রব এটার উপরে যারা ঠিক ছিল, আমার আল্লাহ কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই। ফেরেশতা জাল কাবজের তোর ভয় নাই, বলেছেন যে গুণ থুয়ে যাবি ও গুণে চিন্তা তুই করিস না, আমি আল্লাহ তোর পক্ষে আছি। মনে রাখবি, মনে রাখবি, মরতে দেরি হবে, জীবন দিতে দেরি হবে, জান্নাতের অফুরন্ত নেয়ামত আমি আল্লাহ তোর দিতে দেরি হবে না। তাহলে আমরা এই কোরআনের কাছে থাকবো না যাবো? জোরে থাকবো না যাবো? সম্মান দেব কে দেব না? গত বছর গেছি বগুড়া, মা ফেলে বাস্তব এও যেটা আমরা উঠলে আপনার খারাপ লাগো, আমি মনে তা দিদি নিয়ে এক না ওই ফোল্টা ফাটি দিয়েছে, বাইলে মনে মলটা লইছে, এগুলোই যা লাগে ও এই তো যা ভাই, কষ্ট হয় না? কষ্ট হয় তোরা সারি দি, সারি দি, এই মনে তা দিদি ওই তো উঠেছেন না, এই তো উঠে বেগার এখনো সাথ দিছিনি। আল্লাহ ইডারে নির্মসাব কয় তো বগুড়া গেছি। এই আমার এই সভাপতির মতন একজন বুড়া মানুষ, পরে 80-90 বছর বয়স, তার হুজুর আমরা তো আইসেন, ওই যে একটা কবর দেওয়া যায়, কবরটা চান, তাদের কবর সামু কি হুজুর? কবরের নেম প্লেটে লেখা বেলাল আলাদা। কবরটা কার? এই আমরা কথাটা শোনেন, বাস্তবে যা হুজুর আজ থেকে 40 বছর আগের ঘটনা। ক বছর? 40 বছর। ওই এক বাপের এক হোলা, কোটি কোটি টাকার মালিক, যত অন্যায় আছে ব্যয় কয় করে, ওরে বাধা দেওয়ার কেউ নাই, বাধা দিতে গেলে ফিরে খায়। এত বড় সন্ত্রাস হয়। হুজুর আল্লাহর কি হুকুম, একদিন রাত 10টা বাজে ও বাজারের তেন বাইন মিজা, রাস্তার পাশে একটা হেফজ মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা। হে আমলে হুজুরের বিদ্যুৎ ছিল না, হারকিন দিয়া ফলাইনে কোরআন শরীফ হইত, মোমবাতি জ্বালাই হইত। 10টা বাজে ফলাইন অনেক ঘুমে আসে মাদ্রাসা ঘরের মধ্যে, ও গা ফোলা রাস্তার পাশে করে গাছ তাহলে বই বই গুনগুন করি কান্দে। বেলাল কিন্তু রাস্তা দিয়ে হাইটা যা, গুনগুন করি কান্দনের আওয়াজটা বিলালের কানাই গেছে। বিলালে মুখ দিছে, কে রে? ওই কান্দান থামাইছে, কিরে মনা কান্দোস কা? কো ভাইয়া আমার বাবা রিক্সা চালাইয়া বাদ খা, আমার বাবার নাম হইল রহিম উদ্দিন। বাবার 3 দিন জ্বর, হারকেনে কেরাসিন তোল কিনে দিতে পারে নাই। রাত্রে বেলা সবক ইয়াদ করা লাগবে, দিনের বেলা সবক শুনে তৈব, তেল তো নাই। ফিডার বয়ে এখানে বইয়া বইয়া কানতে আছি। সব শোনেন, আমার কথা লক্ষ্য করে শোনেন। হেদায়েতের মালিক আল্লাহ, দিল ঘুরে না মালিক আল্লাহ। ওর 1.5 লাখ ঘুরি গেছে, আলহামদুলিল্লাহ। কত একটু বউ আমি আই, দোকান আসিল ফাঁসে রাস্তার ফেরে এখন দোকান আসিল, দোকানদার জাপ বন্ধ করিয়া এখনো দরজা বন্ধ করেন, সারাদিনই বেচা কিনা গুনতে আছে। বিলালে ডাক দিছে দোকানদার, দোকানদার আর জ্বালাইছে রে, কারণ ওই যতদিন যা নিচে জীবনে ও টিয়ে টুয়ে দেন। আহারে আরো আগে দোকানটা বন্ধ করলাম না কিনলে। দোকানদার জি বিলাল ভাই আসি। দোকানদার ভাই যে তেল আসেনি? দোকানদার কল্লা হাওলা করতে বিল্লা। হ্যাঁ কোন তেল চাইব আল্লাহ জানে, কারণ তেল চাইলে তেল দিতেই, টাকা তো চাইতাম পাইতে চাইলে কিন্তু ফিরা না করলে ফিরা।
দোকানদার কয় কি তেল যে কেরোসিন। দোকানদার কয় আল্লাহ গো আর বাসা 16 লিটার তেল আনছি 1 লিটারও বেশি না, যদি কই কম করলো তাও সব লাগাই দিব। দোকানদার কত দূরে আছো? দোকানদার কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ভাই এক জায়গায় আছে, দাম কত? দোকানদার কয় মাশাআল্লাহ, আল্লাহ লাগে তো দিন দিছে লাগে, জীবনে কোনোদিন হদা নিয়ে দাম জিজ্ঞান। আচ্ছা তা আমার কথা জিজ্ঞা ভাই 2000 টাকা পকেট থেকে টাকাটা বাইর করে দোকানদার হাতে দিছে। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক তুমি যা ইচ্ছা তাই করো, মরণ বাঁচন তোমার হাতে, সবাই তুমি পারো। আজকে আমার ওয়াজের প্রথম ধারা এবং শেষ ধারা শুধু এটাই, মালিক কেমনে পারে? দোকানদার টাকা তুই দোকানদার মুনাজাত করে আল্লাহ হেদায়েত করছে, আল্লাহ খুশি খুশি আলহামদুলিল্লাহ। যে অবস্থা নাতা দেওয়া না, নাতা বুঝুন তো, নাতা দেওয়া এই অবস্থা আইনা দরজা দ্বারা আনি কো বিলাল ভাই কে নিব, রিক্সা কই, মানুষ কই? কারণ বিলাল জীবনে 5 কেজি সদাই লইও বাড়িতে যায়নি, শৌখিন মানুষ আলাদা। দোকানদার রিক্সা লাগবে না, মানুষ লাগবে না, কুনি লাগবে না, আমার মাথায় উঠাইয়া দে। জীবনে অন্যায় করতে কম করি না, মালিকের নাফরমানি করতে করতে জীবন শেষ করে দিলাম। দোকানদার মাথায় উঠে দে, আল্লাহর কোরআন ফরানো রহিমদের ছেলের তুল দিয়াছি, যদি আমার আল্লাহ এর উসিলা আমার মাফ করে দেয়। আমার রহিমদের ছেলের তেলের বুঝাইয়া দিয়া রাস্তার উপরে এখনো উঠে নাই। আল্লাহ তো চাই মানুষের দিল আরজারের পর আরজাইন, দেরি করিস না, তাড়াতাড়ি বিলার জাল কাবজ করে আমার দরবারে নিয়ে আয়। মেরা আমার রাস্তার মরে গেল, খবর পাইল, সকল ওলামায়ে কেরাম খবর পাইল, ওরা আগে কমিটি করেছি বিলাল যদি মারা যায় কেউ জানাজা পড়বে না, সন্ত্রাস। সব মসজিদের ইমামেরা এক হইয়া জানাজা পড়ে না, একদিন গেল, 2 দিন গেল, 3 গেল, কেউ জানাজা পড়াবে না। 14 দিন রাত্রের বেলা একই সমানে 8টা মসজিদের ইমামের স্বপ্নে দেখা বলা, ইমামেরা বিলালের লাশ এখনো পর্যন্ত উপরে কেন? আগামীকাল সকাল বেলা বিলালকে দাফন করার জন্য বলে দিলাম। সঙ্গে ভাদা বুড়িয়া বলতেছে হুজুর জানাজা পড়ার শেষে ওই যে ছেলেটা তোল পাইছে, 3 দিন আগে 1000 তোল কিনে দিছে, ওই ছেলেটা রাস্তার পাশে বসে বসে কান্দে, বলতেছে কে কেন তুই কান্দো, তোমার কি লাগে, কি হয়েছে তোমার? ওই ছেলে বলে আমার আত্মীয় না, রক্তের কোনো আত্মীয় না, এই বিলাল ভাই 8-7 দিন আগে আমার 1000 তোল কিনে দিয়েছিল, ওই তোল দেয়া আসার সময় বলেছিল যদি তোর শেষ হয়ে যায় আমারে বলবি, আবার আল্লাহর কোরআন পড়ার জন্য আমি তোর আবার তোল কিনে দেব। বিলাল ভাই চলে গেল, আমার এই তোল শেষ হয়ে গেলে বিলাল ভাই তোর তোল কিনে দিতে পারবে না। ভাইরা আমার সকল ওলামায়ে কেরাম দ্বারা বলতেছে বুঝেছি এত বড় নাফরমান আল্লাহর কোরআনের সাহায্য করার কারণে আমার আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করিয়া এই বিলালকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়াছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ মোদের রব, আল্লাহ মোদের রব, সুম্মাস্তাকামু অটল, এরপর অটল, যত মারা মারে আমার আল্লাহরে ভুলে না। এক্সাম্পল দিলে বলবে ওলামায়ে কেরাম এখানে আছে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কার স্ত্রী? জোরে গো, আমাকে ঘুমাইছে না, ঘুমাই কেন? আত উঠেছে, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
বেশি দেরি করবো না, অল্প তাড়াতাড়ি কাম আমরা হারিয়ে দেই, অল্প সময় বিতে করে দেব। যারা বলে আল্লাহ আমাদের রব, বিপদ আসতে পারে কি পারে না? জোরে কোন ফাঁসি রশি গলা আইতে পারে কি পারে না? আইসে ফেরাউনের স্ত্রী আসিয়ার উপরে 400 বছর ইমান গোপন রাখছে আসিয়া। ক বছর? কালামা লা ইলাহা শুআইব নবিউল্লাহ মুসা নবীর হুর 400 বছর গোপন রাখছে আসিয়া। ফেরাউন বলছে আমি তোদের রব, নাউজুবিল্লাহ। মিশরের ফরাই মানুষ রব স্বীকার করেছে ফেরাউনের, কিন্তু আসিয়া ঘরের স্ত্রী এক খাটে ঘুমাইতো, কিন্তু আসিয়া স্বীকার করে নাই। ছোট করবেনি আল্লাহু আকবার। দুগা মাইয়া, উগা মাইয়া নাম লিয়া আর উগা মাইয়া নাম লাইয়া। একটা শিকর কথা শোনেন, সূক্ষ্ম কথা। এ আসিয়া আমাকে নবীর স্ত্রী, সুবহানাল্লাহ। মেরাজে গেছে এই সাদে, এটা রজবের সাদ। সাবিসা দিবে কত রাত্রে নবী আমার মেরাজে গেছে, আল্লাহর লগে দেখা করতো। আমার আল্লাহ আরো সময় নাই, এই আসিয়ার সাথে আমার নবীজির বিয়া ভরাইয়া দিয়ে আছে, বাসর হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। মেরা আমার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা মেয়ে। তবে একটা আটটু কথা বলি যে না বললে না, আসিয়ার সাথে জীবনে ফেরাউন মেলামেশা করতে পারে না। আমার নবীর জন্য আসিয়ার আমার আল্লাহ পবিত্র করছে। আল্লাহু আকবার। দুগা মাইয়া, কৃত্রিম মাইয়া আর ঘরে মাইয়া দুগা, বুঝছেন? আমার আল্লাহ ওরে বুঝাইতে দেয় না, লালন পালন করছে মা আসিয়া। একজন নাম লাইয়া আর ওর নামে লিয়া, 9 বছর 10 বছর। মাইয়া দুনুগের মাথায় মা আসিয়া সীতা দেয়। মা জিজ্ঞাসা করে, ও লাইয়া লিয়া বল দেখি আমাদের রবকে। লাইয়া লিয়া কো মা আমাদের রব তো আমাকে বাবা ফেরাউন। আসিয়া দাবাত লাগাইছে। আসিয়া বলে না গো মা, না, আমাদের রব হলো আমার আল্লাহ। আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক সে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কইবেন না? এক কথাই দুয়া মাইয়া কালেমা পড়ি মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুআইব নবিউল্লাহ। আল্লাহু আকবার গান। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। দরজা খুলিয়া মায়া দুগা বাইরেছে, ফেরাউনা সামনে খারাইছে। ফেরাউনা জিজ্ঞাসা কেমন আছো তোমরা? মেয়ে দুগা কো আব্বা আল্লাহর রহমতে আমরা ধন বোন ভালো আছি। আল্লাহু আকবার। ফেরাউনা সো গরম। আল্লাহ আবার কে? আসমান জমিনের মালিক, তিনি আমাকে রব। আল্লাহ সুবহানাল্লাহ। ও বাবা, তোমরা যিনি বানাইছে উনি হলো আমাকে রব। আসমান জমি যিনি বানাইছে তিনি হলো আমাকে রব। ফেরাউনা সো গরম হিয়েছে কিন্তু করে কো মা লাগছে পারে তোর করে আগুন। আসিয়ার বলো আসিয়া তুই আমার ফারার স্ত্রী, সফরানের সখীর সখী, তুই আমার এত ভালোবাসি, বিশ্ব সুন্দরী মেয়ে হইলে তুই তোর বিয়া করছি আমি। আসিয়া আমার রব কেন মানো না? এবার আসিয়া বলা, ও স্বামী আমার, ধরা যখন খাইছি গোপন আর কিছুই না। স্বামী গো, তোমার রব মানি না, স্বামী হিসাবে খেদমত করেছি, স্বামী হিসাবে যতটুকু পেরেছি খেদমত করেছি, স্বামীরে খুশি রাখার জন্য চেষ্টা করেছি। আমার মা বই যারা পর্দা আড়ালে আছেন, ও মা মনে রাখবা, মনে রাখবা, হাসিয়ার উপরে আমার নির্যাতন করেছে ফেরাউনেরা। একবারের জন্য হযরত আসিয়া ফেরাউনের গজবরে দেয় নাই, কলেরারে দেয় নাই, অভিশাপ করে নাই। আমার দেশের মহিলারা একটু কষ্ট পাইলে স্বামীরে কলেরা রে দেয়, গজবরে দেয়, অভিশাপ দেয়। কথা ঠিক কিনা? আসিয়া জান্নাত 1 নম্বর ভাবার কারণ হলো যত নির্যাতন স্বামী করেছে। কেমন নির্যাতন করেছে সামনে আইয়ে শুনবেন আপনারা। অসুবিধা নাই, চলবো চলবো। এটা বলে শেষ করে দিছি ভাইরা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যদি আয়াতের যদি ব্যাখ্যা বলতে যাই রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এটার ব্যাখ্যা করে করে বন্ধু শেষ করতে পারবো না। আল্লাহ নিজে বলেন, আল্লাহ নাফিদাল বাহরু ক্বাবলা তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহর ব্যাখ্যা লেখার জন্য যদি সারা পৃথিবী যত গাছ আছে
লেখা যদি কলম হইয়া যায়, সারা পৃথিবী যত পানি আছে পানি যদি কালি হয়ে যায়, জিন ইনসান বসে বসে যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহর ব্যাখ্যা লেখা আরম্ভ করে দেয়, এমন একদিন আসবে পানি শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, মানুষ জিন শেষ হয়ে যাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ব্যাখ্যা লেখে লেখে বান্দা শেষ করতে পারবে না। সংক্ষেপে বলিয়ে যাই ভাইজান, এবার হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তুমি আমার স্বামী, রব না। এ আসিয়া, কি পরিণতি হবে জানুনি? ভালো করিয়া জানি আমি, পরিণতি আমার কঠিন নাকার হবে। আসিয়া, যদি আমার স্ত্রী হইয়া তুমি আমার না মানে কঠিন থেকে কঠিন শাস্তি হবে। আসিয়া বলে, আমি স্বাগতম জানাইলাম, সুবহানাল্লাহ বলেন, আমি ওয়েলকাম জানাইলাম। সংক্ষেপ কথা, 30 কেজি তোল গরম করা হইল। একটু মনে বুঝা ডায়লগটা শুনি, একটু চিন্তা করে। পিতলের পাতিলের মধ্যে 30 কেজি তোল গরম করা হইল। ফিসমুয়া বান্দিয়া আসিয়ারে 3 মায়ের আইনছে, হাজার হাজার মানুষ দাওয়াত দিছে, দেখ আমার না মানলে কি শাস্তি দে। ময়দানে হাজির, শাস্তি পরামর্শ হলো ছোট মেয়ের তোলের মধ্যে হাগে দিবে। ছোট মেয়ের শাস্তি দেখিয়া বড় মেয়ে যদি বলে ফিরে যায় ইমান ছেড়ে দেয়, আসিয়া যদি ইমান ছেড়ে দেয় আর ওদেরকে শাস্তি দেবে না, এই চিন্তা করিয়া ছোট মেয়ের আগুন তোলের মধ্যে দিয়া দিল। এমন ভাবে দিছে রে, দেওয়ার সাথে সাথে মাইদান সব গোলে সরকার হয়ে গেছে, আন্টিগুলি মাইদান ডাকের মধ্যে মাইদান ডাকের মধ্যে গটগট করিতেছে। বড় মেয়ে চোখের পানি ফেলাইয়া বাবা লাগে কান্দে, নিজের জন্য কান্দে না। ছোট মেয়ে মনে করছে মমুতের ডরে মনে হয় আফা কাঁদতেছে। আমার ছোট মেয়ে বড় বোনের কাছে মেসেজ পাঠাইছে, আফা ভয় নাই, ভয় করিস না, ভয় করিস না, খোদার কসম লাগে রে, এটা ফেরাউনের গরম তেল না, আমার আল্লাহর জান্নাতের বাগান। কি কঠিন অবস্থা। বড় মেয়ে জাপ দিয়ে ভরে গেল, মুহূর্তের মধ্যে শেষ জান্নাতে চলে গেল, সুবহানাল্লাহ। এবার আসিয়ার ফালা, ফেরাউনে এত সকল আসিয়ারে তোলের মধ্যে দেওয়া যাবে না। ও শ্রোতা মণ্ডলীরা, পশ্চিম রিসার ভাইয়ারা, মনটা নরম করতে পারেননি একটু চান? ও সাল্লাত, 2টা ফালা গোফা, ফালার মাঝে আসিয়ারে খাড়া করাও। আসিয়ার ফাইল নিচে একটা তক্তা দে, সাইডটা গজালার, 2 হাতে 2টা ফাই, 2টা মার। জল্লাদ ফালা কুবিয়া ফালার মাঝে আসিয়ারে খাড়া করাইলো, গজাল মারিয়া হাত বান্ধে। জল্লাদে বলে, মা এ হাত দিয়া কত দুধ কলা খাওয়াইছে, মোটে চাই না, হাতে ফেরা মারাল্লাহ, মেহেরবানি করে মুখে একটু রব কর, অন্তর তো আল্লাহ আছে। আসিয়া বলে, মুনাফেক হইয়া আমি মরতে চাই না, আমার দিলও আমার আল্লাহ, আমার মুখও আমার আল্লাহ, কথা রেখে না। আসিয়ার দোনো হাতে ফেরাকে মারা হলো। একটু ভাবেন না, একটু চিন্তা করেন, জেতা হাতে যদি ফেরাকে মারে কি কঠিন। ভাইয়ের মধ্যে দৌড়া দিয়ে আসিয়ার মারা শুরু হয়েছে, মারিতে মারিতে আসিয়ার রক্তে জমিন লালে লাল হয়ে গেছে, গর্দানটা মাইদান ভাঙ্গিয়া ফেলাইছে, ঢুলতেছে, এখনো পরাণ নিঃশ্বাস আসে আর যা। ফেরাউনে কানা কানা বলা, আসিয়া এখনো সময় আছে, ডাক্তারের কাছে নিয়ে তোর চিকিৎসা করা আমাদের রহমান। আসিয়া বলা, স্বামী গো, জান্নাতের গারান আমার নাকে আসিতেছে, আমি চলে যাই, তোমার দাওয়াত দিয়া যাই, রব সারিয়া দাও, আমার আল্লাহর পরকালে আল্লাহ দরবারে তোমার জবাব দেওয়াই লাগবে। আজ ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল। এমন অবস্থা, এবার জল্লাদের বলে, জল্লাদ বাজারে যা, একটা হারাস নিয়ে আর একটা চাকু নিয়ে, চাকু দিয়া মাথার হুরে সামরাক লাখ,
আর হারাই দিয়া চামড়া ধরে ধরে নিচের দিকে টান দে, তাজা চামড়া কাটার ব্যথা কুফাইয়া আসিয়া হয়তো ঈমান ছেড়ে দিবে। আমার এমন অবস্থা আছি, আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি মহিলা মানুষ এতক্ষণ ইমাম ধরিয়া রাখছি গো আল্লাহ, যদি তাজা চামড়া হারাই দিয়ে নিচের দিকে টান দেয় ইমাম ধরিয়া রাখতে পারবো কিনা জানি না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার যে জান্নাত দিবা, জান্নাতের ওয়াদা করেছো আল্লাহ, তাজা চামড়া যখন নিচের দিকে টান দিবে রে, আমার সামনে টেলিভিশনের মতন জান্নাতটা একটু পর্দাটা ঘুরাইবা, আমি জান্নাতে নিয়ামত দেখে দেখে যেন আমি তাজা চামড়া টানার ব্যথার কথা আমি আসিয়া যেন ভুলে যা। আমার তাফসীরে জুরুদ্দান লিখিয়া বড় বড় সূরা বলিয়া তো কোনো লাভ নাই, যদি বলছি যে এই কথাটুকু আপনাদের সামনে তুলে ধরলাম সূরা হামিম সিজদা 31 নম্বর আয়াতের মাত্র অল্প কুদরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এত অত্যাচার আসিয়ার চলে এসে, হাতে ফেরাক মারা হলো, পায়ের মধ্যে ফেরাক মারা হলো, ঈমান মজবুত, সুম্মা ইসতাকামু অটল। আল্লাহু আকবার। এটা আমার হারা দিয়া মাইনা চামড়া নিচে দিকে টান দেয়, এটা ভাবিয়ে দেখেন না আমার আপনার চামড়া যদি এইভাবে টান দিত, উল্টা চামড়া টান দিলে ভাইজান মাঝে মাঝে নখের উল্টা চামড়া উঠিয়া যায়, কত ব্যথা হওয়া যায়, এমন কষ্ট দিছে রে। এরপর আসিয়া ঈমান ছাড়ে নাই, আসিয়া বলে মনে রাখ মনে রাখ, চামড়া সব খুলিয়া ফেলাইলো, মনে রাখবি জীবন দিব ঈমান দেব না। সামনে কঠিন আরো কিছু কথা আছে ভাইজান, আরো কঠিন থেকে কঠিন কাহিনী আছে। 5 মিনিট আপনাদের সামনে আমি সময় নিলাম। দান করিলে মাল কমে না, বল খেয়ে আর মারে দানকারী আল্লাহ